শাক খেতে কিন্তু সবাই কম বেশি খুবই পছন্দ করে, কিন্তু আজকে যে আমি শাকের রেসিপিটি শেয়ার করব, এটা প্রায় মানুষেরই অপছন্দের একটি শাক। কারণ এই শাকটি খেতে কিন্তু ভীষণ তিতে। আর এই শাকটা যদি আপনারা পারফেক্ট ভাবে বাসায় রান্না করতে পারেন, তাহলে কিন্তু এটা খেতে বেশ মজাদার হয়। আর এটা খুবই সহজভাবে সামান্য উপকরণ দিয়ে আপনাদেরকে রান্না করেই আজকে দেখাবো। আর এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিবেন রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিবেন পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিবেন। তারপর এর ভিতরে দিয়ে দিবেন কুচি কুচি করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকনার সাহায্যে ঢেকে 50% সিদ্ধ করে নিবেন। আলুটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দিবেন আগে থেকেই কেটে ধুয়ে রাখা শাকগুলো। আর এগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনার সাহায্যে ঢেকে এটাকে রান্না করে নিবেন। আর এভাবে মিডিয়াম আছে বেশ কিছু সময় শাকটাকে ভাজা ভাজা করে নিলে এটা খেতে কিন্তু বেশ মজাদার হয়। আর এই শাকটা কিন্তু গ্রাম বাংলার অনেক আনাচে কানাচে হয়ে থাকে। বিনা সার ঔষধে কিন্তু এই শাকটা হয়ে থাকে। আর এটাই কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণে ভরপুর। যারা এই শাকটা খেতে পারেন তাদের কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আসবে। কারণ এই শাকটায় কোনো সার ঔষধ দেওয়ার থাকার না কারণে এটা বেশ মজাদার হয়। সামান্য উপকরণ দিয়ে এটাকে এভাবে ঝটপট রান্না করে গরম ভাতের সাথে খেতে পারেন। গরম ভাতের সাথে খেলে কিন্তু তিতাটা একটু কমও লাগবে এবং এটা খেতে বেশ মজাদার হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।